এরপরে বলবেন বন্যা, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্নায় শিবরে। আমার পরে যেমন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আর জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি, আমি এখন এই পাড়ার সেলাই দিই। তবু আগুন বেদিমা ধরো, আগুন চলে কই, কেমন হতো আমি যদি নষ্ট মেয়ে হই। জয় গোস্বামী। তাসলিমা নাসরিন বলছেন, আমি ততটা যুবতী নই যতটা ছিলাম আমি, আমি ততটা বৃদ্ধ নই যতটা হব, কিন্তু তোমার স্পর্শ যদি এই শরীরে জাগে, তুমি যে হও সে হও, আমি শোব। দুটোই কবিতা, জনপ্রিয় কবিতা, একটা বিখ্যাত একটা কুখ্যাত। কারণ একটা জায়গায় নারী পুরুষকে বলে দিচ্ছে, জিজ্ঞেস করছে যে আমি কি নষ্ট মেয়ে হতে পারি? নষ্ট মেয়েটা কার সংখ্যায়? পুরুষতান্ত্রিক সংখ্যায়। আর আরেকটা জায়গায় যেখানে একজন নারী তার নিজের বডি, তার নিজের মন, তার নিজের সেক্সুয়ালিটিকে ক্লেম করছে, তখনই সেটাকে কুখ্যাত বলা হচ্ছে। এবং কবিতাটার নামই তাসলিমা নাসরিন লিখেছিলেন কাপন। কাপন বলতে আমরা ভাবি শ্রীহরণ, না, উনি কাপন বলতে চেয়েছেন পুরুষতন্ত্রকে নাড়িয়ে দেওয়ার কথা। নমস্কার, আমি বন্যা, আমি একজন নারী। রূপান্তরিত শব্দটি সমাজ ব্যবহার করে আমার জন্য। আমি নিজেকে একজন নারী মনে করি। এবার আমার আগে, আর আমি স্বাচ্ছন্দ্য বোধ করি নিজেকে নারী বলতেই। আমার আগে মৈত্রীদি বলেছেন যে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন নিজেকে রূপান্তরকামী নারী বলতে। এবার যেরকম এক বাগিচায় অনেকগুলো ফুল ফোটে, একটা গোলাপ, একটা বেলি, একটা চামেলি, ঠিক সেরকমই এক ঘরে যেরকম অনেকগুলো সন্তান হলে সবার বৈশিষ্ট্য এক নয়, এরকমই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের মধ্যেও অনেক রকমের ভাগ রয়েছে। কেউ কেউ নিজেদেরকে রূপান্তরকামী বলতে পছন্দ করেন এবং তারা মানেন, এবং আমরা কেউ আমার মতো নারীরা, তারা এই লড়াইটাই লড়েছি যাতে আমাদেরকে এই মানে শারীরিক যে বায়োলজি বাইরে থেকে না দেখে আমাদেরকে সমগ্র একটা আমব্রেলার মধ্যে ফেলো। হ্যাঁ, আমি কোথাও বলছি না যে আই অ্যাম মানে আমি একজন সিসজেন্ডার মহিলা, বায়োলজিক্যাল জন্মগত মহিলা, কিন্তু আমি একজন মহিলা, এবং সেটা আমাকে সেই জায়গাটা করে দিয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে কেমব্রিজ ডিকশনারির কথা মন্ত্রী বলেছেন। তো কেমব্রিজ ডিকশনারি বলছেন ম্যান অ্যান্ড ওমেনের ডেফিনেশন। তো সেখানে বলা হচ্ছে যে আপনি একজন মানুষ যে তার প্রাপ্তবয়সে গিয়ে নিজেকে যেই জেন্ডারে আইডেন্টিফাই করবেন, সেটা যদি ম্যান হয় তাকে ম্যান বলুন, সে যদি ওমেন হয় সেটাকে ওমেন বলুন। আমি জানি অনেকের মানতে অসুবিধা হবে, কারণ এটা আমাদের দোষ নয়, আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে এই ম্যাসকুলিনিটি ফেমিনিটি অফ জেন্ডার্স। কিন্তু এই আলোচনা সভায় শিক্ষামূলক শিক্ষা শিবির যেটাকে বলা হচ্ছে, সেটাই হচ্ছে একটা ডিসকাশন, একটা ডায়ালগ তৈরি করার জায়গা। আজকে যদি মন্ত্রীদের পরে আমাকে বলতে না দেওয়া হতো, তাহলে হয়তো আজকে এটা ভেবে নেওয়াই হতো যে ঠিক আছে, তার মানে প্রান্তিক যৌনলিঙ্গ মানুষরা যারা নিজেদেরকে ট্রান্সজেন্ডার বলে, তারা নিজেদেরকে ট্রান্সজেন্ডারই বলে, তাদেরকে আমরা নারী বলবো না, মানে নারী বলবো না। কিন্তু না, একটা বিভেদ রয়েছে না, যেরকম কিছু মহিলা রয়েছে যারা ধরুন নিজেদের ধর্ম পরিচয় মানতে চায় না, ঠিক আছে, কিন্তু তাকে তো একটা ধর্ম সাইন করা হয়েছে বাই বার্থ, বা সমাজ সাইন করে দিয়েছে, ঠিক আমাদেরকেও বাই বার্থ একটা লিঙ্গ সাইন করে দেওয়া হয়েছে। এবার তারপরে আমরা যারা ট্রানজিশনে যেতে চাইছি বা গেছি, তারা
যারা নিজেদেরকে ওই বাইনারি থেকে বেরিয়ে মানে মেল এন্ড ফিমেলের থেকে বেরিয়ে ট্রান্সজেন্ডার মনে করতে চাইছেন করছেন, এবং আমরা যারা নিজেদেরকে নারী মনে করছি, ট্রান্সজেন্ডারটা আমাদের একটা আইনি এবং মেডিকেল টার্ম ফাউল। এই জায়গাটা আমি ক্লিয়ার করি। কেন ক্লিয়ার করলাম? এই ক্লিয়ার করার কারণটাই হচ্ছে যাতে কোনো একটা জায়গায় এই বিভাজনটা না থাকে যে তাহলে কি বলবো, মানে মৈত্রী ঠিক বলছে নাকি বন্যা ঠিক বলছে। তার মানে বন্যা যদি নিজেকে নারী বলে তাহলে ওর তো আবার এই ট্রান্সজেন্ডার মানে রাইটস টাইটসের দরকার নেই না। দেখুন, একটা এই অভয়া মঞ্চের সূত্রে অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে, অনেকেই অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে। তো একজন মহিলা, সিসজেন্ডার মহিলা, বাম মনস্ক মহিলা বললেন যে এই আন্দোলন না, নারী এবং প্রান্তিক যৌনতার মানুষদের আন্দোলন বহু বছর ধরে হয়ে এসেছে, তার জন্য এই আন্দোলনকে আপনারা কোনোভাবে নিজেদের আন্দোলন, নিজেদের সুবিধা আমদানি করবেন না। মানে আমরা যারা প্রান্তিক যৌনতার মানুষ বা আমরা যারা সিসজেন্ডার মহিলা, যারা নিজেদেরকে নারী সুরক্ষার জন্য এই আন্দোলনে এসেছি, তারা নিজেদের সুবিধার জন্য এই আন্দোলনকে এসেছি। আমরা কি ভুলে গেলে চলবে যে আমরা এই যে এই এত বড় আন্দোলন যেটা সৃষ্টি, এই অভয়ার ধর্ষণ এবং খুন, অভয়া যদি একটা পুরুষ মানুষ হতো তাহলে কি তার ধর্ষণটা উপরি পাওনা হতো না। আর যদিও হতো তার সাথে যদি ধর্ষণও হতো, সেটা কি বলা হতো যে ধর্ষণ হয়েছে? হতো না, কারণ পুরুষ মানুষের ধর্ষণ ঘটেনি, এটা পুরুষ তান্ত্রিক সমাজ শিখিয়ে দিয়েছে। পশের কথা শতাব্দী বলেছে, পশের কথা রত্নাবলী বলেছে, মৈত্রী বলেছে। কিন্তু আমি নিজে একটা এমএনসিতে কাজ করি, রাজস্থান ইন্ডিয়া। তো সেখানে দাঁড়িয়ে আমাদের পশকে প্রচন্ড ট্রেনিং হয়, কিন্তু যখন আমরা পশটাকে ভালো করে ঘুরতিয়ে দেখি তখন গিয়ে দেখতে পারি যে এই পশ শুধুমাত্র সিসজেন্ডার মহিলাদের জন্য। তার মানে আমার সাথে যদি আমার অর্গানাইজেশনে কোনো রকমের হ্যারাসমেন্ট কিছু হয় বা সেক্সুয়াল অবসিডিটি হয় বা আমার সাথে যদি কোনো সেক্সুয়াল যৌন ক্র্যাক করা হয়, সেটাকে কিন্তু হ্যারাসমেন্টের আওতায় ফেলা হবে না। তার মানে বুঝতে পারছেন যে আইনও কতটা পুরুষতান্ত্রিক ভিত্তিক। তো আমাদের এই আলোচনাগুলো করতে হবে। আর একটা কথা খুব সুন্দর কয়েকটা মানুষ বলে গেছেন এখানে এসে দাঁড়িয়ে, যে আইন তখনই পাল্টাতে পারে যদি সামাজিকভাবে আমরা সেই জিনিসটা নিয়ে সোচ্চার করি। মানে আজ থেকে বহু বছর আগে যখন সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল, তার আগে তো কিছু সমাজ আগে সতীদাহ প্রথাকে বন্ধ করার চেষ্টা করেছিল, তারপরে তো আইনগতভাবে সতীদাহ প্রথা বন্ধ হয়েছে। সমাজ যখন LGBTQI এর রাইটস নিয়ে কথা বলা শুরু করেছে, তারপরে তো আর্টিকেল 377 রিপিল হয়েছে। তো আমাদেরকে এই কথাগুলি, ডায়ালগসগুলো তৈরি করতে হবে। এবার আসি হচ্ছে যে কিছু মানুষ যারা খুব সচেতন সুমনস্ক মানুষ, এরা বলে যে তোমরা একদিকে বলছো তোমরা সাধারণ মানুষ, আবার একদিকে নিজেদেরকে চিহ্নিত করতে চাইছো তুমি রূপান্তরিত নারী, ও দলিত নারী, ও মুসলিম নারী, ওর PWD পারসন উইথ ডিসএবিলিটিস, এগুলো করে তাহলে তোমরা কি সাধারণের দিকে বিচ্যুত হয়ে যাচ্ছ না? সাধারণ মানে তো ধর্ম, লিঙ্গ, যৌনতা নির্বিশেষে একটা ক্লাস্টার। এইবার আমার একটা প্রশ্ন, ঠিক আছে, শুধু হ্যাঁ না উত্তর দেবে, বিকজ দেবে যেটাই মানে সম্বোধনটা যেভাবে নেবেন। একটা আন্দোলন হচ্ছে যেখানে দুজন সেসহেড মানুষ রয়েছেন, ঠিক আছে, সেসহেড পুরুষ রয়েছেন। একজন কর্মসূত্রে একটা কোম্পানির ম্যানেজার যে কম টাকা পাচ্ছে, ঠিক আছে, একজন দিনমজুর যে মিনিমাম ওয়েজের থেকেও কম পাচ্ছে। সেই আন্দোলনটা ওয়েজ নিয়েই হচ্ছে, ঠিক আছে, চাকরির জায়গায় ইকুয়াল পে নিয়ে হচ্ছে। আমরা প্রথমে কার কথা শুনবো, কাকে বেশি গুরুত্ব দেব? যার মিনিমাম ওয়েজের নিচে, তাই তো? অবভিয়াসলি। বা ধরুন আজকে আমরা যখন একটি মহিলা নারী সুরক্ষার কথা বলছি, তখন আমরা একটি শহরে প্রিভিলেজড বড় লোক বা
উচ্চ মধ্যবিত্ত মহিলা সুরক্ষার কথা যখন বলছি এবং একজন যখন প্রান্তিক জগ্রাফিক্যাল জায়গায় একজন দলিত নারী সুরক্ষার কথা বলছি, কার কথাটা আমাদের আগে বলা উচিত? দলিত নারী, তাই তো? ঠিক সেইভাবেই আমাদেরকে ইন্টারসেকশনালিটিটা বুঝতে হবে। আমরা যখনই সাধারণ মানুষ বলি সবাইকে ক্লাস্টার করে দেবো, কিন্তু যদি চিহ্নিত না করতে পারি যে ইনি একজন রূপান্তরিত নারী বা রূপান্তরকামী নারী বা প্রান্তিক যৌনলিঙ্গের নারী বা দলিত নারী, মুসলিম নারী, যারা এখন অব্দি সেই ইকুইটি পয়েন্টটাকেই পৌঁছাতে পারেনি, তাহলে আমরা ইকুয়ালিটির কথা বলবো কি করে? আই হোপ সবাই এখানে ইকুইটি এবং ইকুয়ালিটির পার্থক্যটা বোঝেন। তো আমাদের কিন্তু আগে ইকুইটি পয়েন্টে পৌঁছাতে হবে। আমার খুব ভালো লাগলো এই আজকের 4র্থ মাস পড়তে যাচ্ছে এই আন্দোলনের। আই গেস আমার যদি অঙ্ক ঠিক থাকে, অঙ্কে ভীষণ কাঁচা ছিলাম আমি। ওই বেনি মাধব ওই যে সন্ধ্যেবেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি, আমি অঙ্কে ভুল করি। তবু 4র্থ মাসে পড়তে যাচ্ছে আজকে। আমি এই প্রথম একটা আমি সভা দেখলাম বা শিক্ষা শিবির দেখলাম যেখানে আমরা আন্ডার রিপ্রেজেন্টেটিভ মানুষদের কথা শুনলাম এবং তাদের কথা শুনে, তাদের লড়াইয়ের কথা শুনে আমার মনে হলো যে আমরা আমাদের প্রিভিলেজ এক্সারসাইজ করতে 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 তারা যে কতটা আন্ডার প্রিভিলেজ সেটাকে অ্যাকনলেজ করতেই ভুলে গেছি। এবং আমরা এই প্রিভিলেজ এক্সারসাইজ করতে গিয়ে আমরা আজকের কথা বলছি না, আমরা এমন সময় এমন জায়গায় আন্দোলনের টাইম, আন্দোলনের জায়গা ঠিক করে ফেলছি যে প্রান্তিক জায়গার মানুষেরা সেখানে এসে পৌঁছাতেই পারে না। আমরা ঠিক সেই সময় যখন প্রতীকী অনশন করছে মানুষে, নিজেদের আবেগ থেকে অরন্ধন করছে মানুষে নিজেদের আবেগ থেকে, কিন্তু আমরা পোস্টারে তাদেরই ছবি দিচ্ছি যারা সেলিব্রিটি ফেস। কেন? আমরা যখন মাইকের সামনে কথা বলছি তখন রূপান্তরকামী বা এলজিবিটিকিউআই এর মানুষের হয়ে কথা বলে মৈত্রী বা বন্যা বলবে। কেন? একজন যিনি হিজড়া পেশা করেন তিনি কেন বলবেন না? আজকে অভয়া মঞ্চ আমার কাছে একটা ল্যান্ডমার্ক তৈরি করেছে, কারণ অভয়ার আন্দোলন, অভয়ার ন্যায় বিচারের আন্দোলন শুধুমাত্র যারা অভয়া মঞ্চে রয়েছে এই কথা অনেককে বলতে শুনেছি, আমরা ভুলে যাচ্ছি আমরা কিসের জন্য এসেছি। অবশ্যই আমরা আর্জি করেন ওই মর্মান্তিক ঘটনার জন্য পথে নেমেছি, কিন্তু সেটা একটা জাগরণ। তাই আমরা এইখানে সমস্ত অভয়ার কথা বলবো, আমরা অভয়ার সাথে সাথে তদন্তর কথা বলবো, কারণ আমাদেরকে বুঝতে হবে যে সিসজেন্ডার মহিলাদের জন্য তাও একটা আইন রয়েছে। একজন পুরুষ মানুষের নির্যাতন হলে আইন নেই, একজন রূপান্তরিত মানুষের নির্যাতন হলে আইন নেই, একজন অ্যানিমেলের নির্যাতন হলে আইন নেই। আর আমরা অনেকে আদিত্যতা করে বলি না সে আমার সন্তান, কিন্তু বিশ্বাস করুন একজন গাড়ি দিয়ে যদি একটা কুকুরকে চেপে চলে যায় তার জন্য যতটা শাস্তি সে পাবে একজন মানুষকে চেপে চলে গেলে কিন্তু সেই সমান শাস্তি পাবে না। এবার এটা বলবে যে ঠিক আছে, কিন্তু আমরা তো তাদের স্পেসটা এসে থাকছি, আমরা তো তাদের স্পেসে এসে মানে আমরা যখন সমগ্র, আমি বলছি না যে একদম সেই রকম লেভেলে গিয়ে ওই রকম আইন এখনই আসতে চলেছে, কিন্তু নির্যাতন, রেপ ইজ আ রেপ। যদি অভয়ার সাথে অনেক থিওরি, অনেকে এখানে থিওরি দিয়েছে যে কোনটা হয়েছে তারপর ধর্ষণ হয়েছে, অনেকে থিওরি দিয়েছে তো যদি সেটাও হয়ে থাকে ধর্ষণ সে যদি একজন নারীর সাথে হয়, একজন রূপান্তরিত মানুষের সাথে হয়, একজন পুরুষের সাথে হয় এবং একজন মৃতদেহের সাথে হয়, সেটাও ধর্ষণ। আমাদেরকে সেটাকেও অ্যাকনলেজ করতে হবে, আর তার আইন বা তার জন্য শাস্তি যেন ঠিক সমান ভাবে হয়। আরেকটা কথা যেটা আমার খুব বলার দরকার, যে এই যে অনেকেই এখনো আবার হয়তো কনফিউজ হবে, তাহলে মৈত্রী যখন বললো যে ও নিজেকে মহিলা বলছে না বন্যা মহিলা বলছে, তাহলে আমরা এই কনফিউশনটা কি করবো? এবার অনেকে কনফিউশনের জন্য আমাদেরকে না মানে বলতে অ্যাড্রেস করতে ভয় পাবে। খুব সিম্পল একটা প্র্যাকটিস করব। আমরা কতজন এখানে ইমেল লিখি, প্রফেশনাল ইমেল লিখি? লিঙ্কডইন কতজনের রয়েছে একটুখানি হাত তুলবেন। কতজন তার পাশে প্রোনাউন্স লিখি? কতজন তার পাশে প্রোনাউন্স লিখি? লিঙ্কডইন প্রোফাইলে কতজন তার পাশে প্রোনাউন্স লিখি?
প্রোনাউন্স মানে হি, শি, দে, দেম, কতজন লিখি। প্লিজ এটা প্র্যাকটিস করুন। অ্যান্ড লোককে জিজ্ঞেস করুন আপনাকে আমি কি বলে অ্যাড্রেস করবো। এখানে একটা বাচ্চা রয়েছে যাকে আমরা সবসময় মিসজেন্ডার করি, আমিও মিসজেন্ডার করি, তিথি। আজকে আমি সবাইকে বলে রাখছি, তিথি নিজেকে পুরুষ বলে আইডেন্টিফাই করে। তো প্লিজ ওকে বাচ্চা মেয়ে বলে আর এই ডিসকাশনটা শুরু করবেন। আজকে বাচ্চা মেয়ে বলে আজকে থেকে কেউ ওকে মিসজেন্ডার করবেন। ধন্যবাদ, আমার এটুকুই বক্তব্য। আর লাস্টের একটাই মানে অনেকে তো অনেক বক্তব্য দিল, আমি যেটার জন্যই আন্দোলনে ফেমাস হয়েছি সেটাই, তেরি মুক্তি মেরি মুক্তি নারী মুক্তি জিন্দাবাদ। তেরি মুক্তি মেরি মুক্তি নারী মুক্তি, तेरी मुक्ति मेरी मुक्ति ट्रांस मुक्ति, तेरी मुक्ति मेरी मुक्ति सबकी मुक्ति। কন্যাকে ধন্যবাদ তার এই সংবেদনশীল ইনসাইটের